ব্যাংকিং খাতের বাংলাদেশে অনেক দূর এগিয়েছে, কোনো সন্দেহ নেই। আবার অন্যদিক থেকে দেখলে এটাও বলতে হবে যে ব্যাংকিং খাত যত দূর এগুতে পারত, বা পুরো আর্থিক খাতটাই যত দূর এগুতে পারত, সেটা আমরা পারিনি। আমাদের অনেক অর্জন সত্ত্বেও অনেক ব্যর্থতাও আছে। তো যাই হোক, এটার মূলে কোনো একক গোষ্ঠী বা একক ব্যক্তিত্ব নয়। এটার মূলে আমরা সবাই হয়তো ভিন্নভাবে কাজ করতে পারতাম, সবাই হয়তো আমাদের নিজ নিজ জায়গা থেকে নিষ্ঠার সাথে কাজ করতে পারতাম। হয়তো ব্যত্যয় ঘটেছে, হয়তো হয় নাই। সেই আত্মবিশ্লেষণ আমাদের করতে হবে। আমি যেটা বলবো যে দুটো জিনিস, এই প্রতিষ্ঠানটা হচ্ছে, এটা তিনটা স্টেক হোল্ডার। একটা হচ্ছে ব্যাংকার্স, ব্যাংক, একটা হচ্ছে ব্যাংকিং খাতের যারা কর্মকর্তা কর্মচারী, যারা এই খাত থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে নিজেদেরকে এগিয়ে নিচ্ছেন। আর একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, যার দায়িত্ব হচ্ছে ব্যাংকিং খাতের শৃঙ্খলা, ব্যাংকিং খাতের জনবল প্রশিক্ষণ তৈরি করা, সেই ব্যাপারে সহায়তা করা। আমি বলবো যে এই ক্ষেত্রে আমাদের কিন্তু সহযোগিতাটা বেশ ভালোভাবেই হচ্ছে। এখানে যেটুকু আমি বুঝি বা যা শুনলাম, তাতে মোটামুটি এটার ব্যয়ের বহুর অংশই আমাদের ব্যক্তি খাতের ব্যাংকিং খাত থেকে আসে, এবং সেটা একটা বড় অর্জন যে এটা একটা সেলফ সাস্টেনেবিলিটির দিকে চলে যাচ্ছে। এটার একটা বড় অংশ আসে যারা অংশগ্রহণকারী, তাদের যে ফিজ ইত্যাদি থেকে আসে, সেটাও একটা সাস্টেনেবিলিটির একটা অংশ। বাংলাদেশ ব্যাংকের অংশটা আগে বড় ছিল, এখন আস্তে আস্তে ছোট হয়ে আসছে। কোনো পরিতাপের বিষয় নয়, এটাই হওয়া উচিত। আলটিমেটলি এটা শূন্য হয়ে গেলেও আমার কোনো পরিতাপের কিছু থাকবে না, কারণ নিজেরা নিজের পায়ে দাঁড়াবে। একটি খাত তাদের যত জনবল দরকার হবে সবই তারা নিজেরাই তৈরি করে নিতে পারবে, পরমুখাপেক্ষী থাকবে না। হ্যাঁ, গার্জিয়ান অবশ্যই থাকবে, কিন্তু গার্জিয়ানের উপর নির্ভরশীলতা থাকবে। সেই জায়গা থেকে আমি মনে করি হাঁটি হাঁটি পাপা করে বিআইবিএম কিন্তু অনেক দূর এগিয়েছে, এবং এখানে আমাদের ব্যাংকিং খাতের একটা বড় অবদান আছে এবং থাকবে, এবং এটা বাড়বে, এটা কমবে না। কারণ স্টেক হোল্ডার তো, মেইন স্টেক হোল্ডার তো হচ্ছে ব্যাংকিং খাত, এবং সেই খাতেরকে সহায়তা করাই হচ্ছে বিআইবিএমের লক্ষ্য। বাংলাদেশ ব্যাংকেরও সেই একই লক্ষ্য। তো সেই দিকে আমরা ভালোভাবে এগুচ্ছি, ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে। যে জিনিসটা আমি একটু উল্লেখ করতে চাই সেটা হলো যে আজকের একটা মহতী অনুষ্ঠান, এই বিআইবিএমের প্রতিষ্ঠায় আমি আরও একটু ইনক্লুসিভনেস একটু দেখতে আশা করেছিলাম। ইনক্লুসিভনেস কোনভাবে? যেমন আমাদের এখানে অনেক ফান্ডিং আসে, বেশ কিছু ফান্ডিং আসে ফ্রম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো থেকে। তাদের প্রতিনিধিদেরকে আমি এখানে দেখছি না, থাকলে ভালো হতো। আমাদের প্রতিষ্ঠাতে তো হয়তো ভারত সরকারেরও একটা ছিল, ভারতীয় যে শিক্ষা প্রতিষ্ঠান, যে ট্রেনিং ইনস্টিটিউট থেকে এসেছিলেন, তাদের প্রতিনিধি যদি থাকতো ভালো হতো। আমি একটা ইনক্লুসিভ পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি। আমাদের সেখানে এই ধরনের ইনস্টিটিউট আন্তর্জাতিকভাবে যারা আছেন, তাদের যদি দু একজন প্রতিনিধিকে আমরা নিমন্ত্রণ করে নিয়ে আসতে পারতাম, হয়তো ভালো হতো। তো যাই হোক, আমি মনে করি যে আমাদের এই প্রতিষ্ঠানটা গুণগতভাবে আন্তর্জাতিক মানসম্পন্ন হয়ে উঠবে, সেই প্রত্যাশা আমার আছে। আমি আশা করব আমাদের ব্যাংকিং খাত আরও দ্রুত সামনের দিকে যেতে পারবে। আমাদের এই খাতটাকে আরেকটু, আমি যেটাকে এমফাসাইজ করব, যে ট্রেনিং প্রোগ্রামের থ্রুতে এবং আমাদের যে কালচার অফ ডেভেলপমেন্ট ব্যাংকিং খাতে, সেখানে নৈতিকতা বোধটাকে আরেকটু গভীরতা করতে হবে, এবং এইখানে দায়বদ্ধতাও সৃষ্টি করতে হবে। তা না হলে কিন্তু ওই যে বলে যান অর্থই অনর্থের মূল, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে তাড়া করবে। আমরা চাই না সেই ধরনের লেভেল নিতে। আমরা চাই আর্থিক খাত বিকাশিত হোক, বিআইবিএম সেখানে একটা বড় ভূমিকা রাখুক। প্রত্যেকটা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশে যারা আছে, তারা এটার একটা অংশীদার হবেন, সেখান থেকে উপকৃত হবেন, এবং আলটিমেট বেনিফিশিয়ারি কারা হবেন? আলটিমেট বেনিফিশিয়ারি হবেন যারা ডিপোজিটার, যারা আর্থিক খাতে বিনিয়োগ করেন, বিনিয়োগকারীরা, তারা। এবং সেটাই তো আমরা চাই। সেটা না হলে পরে
ডিপোজিটরের স্বার্থ, বিনিয়োগকারীদের স্বার্থ যদি আমরা না রাখতে পারি, তাহলে কিন্তু একটা খাতের গভীরতা এবং যেটাকে আমরা বলি স্পিড অফ প্রোগ্রেস, সেটা কিন্তু হতে পারবে না। কাজেই আমি আশা করব যে বিআইবিএম সামনের দিকে আরও অনেক দূর যাবে। বিআইবিএম একটা আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে। এটার মান অনেক বেড়েছে, আরও বাড়তে পারবে। এবং আমরা আশা করব যে বিভিন্ন ধরনের প্রোগ্রামের মধ্যে কিভাবে আমরা আন্তর্জাতিক কিছু প্রোগ্রাম ঢুকাতে পারি, অর্থাৎ বিদেশি ছাত্ররাও কেন এখানে আসবে না, তারাও কেন এখানে পড়বে না। আমাদের যদি ন্যাশনাল ডিফেন্স কলেজে যদি বাইরে থেকে আসতে পারে, আমাদের যদি অন্যান্য মেডিকেল আসতে পারে, তাহলে এখানে কেন ট্রেনিং নিতে আসতে পারবে না।